বানাচ্ছি ফুলকপির তরকারি। শীতকালে তো সবজি বলতে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, গাজর, শীতে তো অনেক রকমের সবজি পাওয়া যায়। সব রকম বানিয়ে খেতে পারলে তো খুবই ভালো শরীরের জন্য। তো আজকে ফুলকপি বানাচ্ছি। ফুলকপি, হলুদ, জিরে, আদা রসুন বাটা, তেল, নুন, চিনি, একটু সামান্য চিকেন মশলা, সবজি মশলা আর জিরে মশলা, এই তিনটে দিলে একটু ফ্লেভারটা খুব ভালো আসে আর কি। এরপরে হলুদ দিয়ে ফুলকপিটা ভিজিয়ে নেব, কারণ ফুলকপির ভেতরে ছোট ছোট পোকা থাকে। তো হলুদ জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিলে পোকাগুলো সুন্দরভাবে বেরিয়ে যায়। আপনি আধ ঘন্টা ছাড়া 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। কেটে ভিজিয়ে রাখলে সুন্দর পোকাগুলো বেরিয়ে যায়, নাহলে সবজির সাথে সব সেদ্ধ হয়ে যাবে। তো এবার কড়াইতে আমি তেল দেবো। তেল দিয়ে ফুলকপি আর আলুগুলো সুন্দরভাবে ভাজতে থাকবো। আর ডেলি ডেলি আর কী রান্নাই বা মানুষের মাথায় আসে, তো সবজি তো খেতেই হবে। সবজি না হলে ইমিউনিটি পাওয়ার তো বাড়বে না, শুধু চিকেন মাটন এগুলো খেলে তো হয় না। তো কড়াইতে তেল দিয়ে আমি হলুদ জলে ভিজিয়ে রাখা ফুলকপি, আলু এইগুলো দিয়ে সুন্দরভাবে হালকা নুন দিয়ে দেবো। আমি একটু বেগুনও কেটে দিয়ে দিয়েছিলাম টেস্টের জন্য। আপনারা চাইলে নাম দিতে পারেন, কিন্তু বেগুনগুলো একটু ভালো লাগে আর কি খেতে। শীতকালে তো মিক্সড ভেজ আরও ভালো লাগে। মূলো, বেগুন, আলু, পটল সব কিছু দিয়ে সুন্দরভাবে আপনাকে ভাজতে হবে। এটাকে তো সুন্দরভাবে ফ্রাই করতে হবে হালকা নুন দিয়ে। জানেন তো, আমি একটা বিয়ে বাড়ি গেছিলাম, সেখানে একটা মিক্সড ভেজ বানিয়েছিল বিভিন্ন রকমের সবজি দিয়ে, কাজু বাটা, পোস্ত দিয়ে। তো ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আপনার তো চিকেন মাটনের কোনো দরকারই নেই। ওটা দিয়ে সুন্দরভাবে আপনার রাইসের সাথে খেতে পারেন, নানের সাথে খেতে পারেন, এতই সুন্দর খেতে লাগে। কিন্তু সব কিছু রান্না করতে হবে, রান্নাটা ঠিকঠাকভাবে করলে আপনার খেতে মন যাবে। আর রান্নাটাও আপনার ধৈর্যের ব্যাপার। যদি না কিছু করে সব কিছু পাটি করে ঢেলে দেন তো কিছুই হবে না, সব জাস্ট সেদ্ধ আপনি খাবেন। তো আলু ফুলকপিটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি সুন্দরভাবে তুলে নেব। আর কালারটা দেখেছেন কী সুন্দর এসেছে। তো আমি প্রথমে ফুলকপি ভাজার সময় হলুদটা দিইনি, মশলা কষানোর সময় হলুদগুলো সব কিছু দিয়ে দেবো, যাতে মশলার ভেতরে সুন্দরভাবে ওগুলো ছড়িয়ে যায়। নাহলে দুবার দিলে বেশি হলুদ হয়ে যেতে পারে। এবার কড়াইটা গরম হলে সামান্য তেল দেবো, যেন কড়াইটা গরম থাকে। নাহলে জিরেটা দিলে, যে জিরে যতক্ষণ না গন্ধ ফ্লেভারটা বেরোবে ততক্ষণ আপনি জিরেটা না দেওয়াই ভালো। তো জিরে দিয়েছি, জিরের গন্ধটা বেরিয়ে গেলে আমি এর উপরে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ ভালো করে ধুয়ে পেঁয়াজটা কেটে আমি এর উপরে দিয়ে দেবো। তো পেঁয়াজটা সুন্দরভাবে নাড়াতে চাড়াতে পেঁয়াজটা যেন হালকা হালকা ভাজা হয়ে যায়। তো ধরুন পেঁয়াজটা ভাজতে ভাজতে টমেটোও আমার কাটা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোগুলো আমি পেঁয়াজের ওপর দিয়ে দেবো। পেঁয়াজের ওপর টমেটো দিয়ে এটাও সুন্দরভাবে নাড়তে পারবো। আপনি চাইলে টমেটোটা পরেও দিতে পারেন। ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে তারপরেই টমেটোটা দেওয়া ভালো। তাহলে কী বলুন তো, পেঁয়াজটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। আর আগে টমেটোটা দিয়ে দিলে পেঁয়াজটা সুন্দরভাবে ফ্রাই হতে চায় না। তো চলুন এটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়তে হবে। এরপরে আমি এক এক করে মশলা দেবো, হলুদ দেবো, লঙ্কা, নুন, চিনি সব কিছু পরিমাণ মতো আপনাকে সুন্দরভাবে দিতে হবে। আর মশলা কষার সময় যদি গরম জল দিতে পারেন আরও ভালো হয়। ঠান্ডা জলের থেকে গরম জল ফুটিয়ে রেখে যদি গরম জলটা আপনি দিতে পারেন তো সব থেকে ভালো। এবার পেঁয়াজ, আদা রসুন সব কিছু সুন্দরভাবে নাড়িয়ে ভেজে নিতে হবে, হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো এরপরে আমি দেবো সবজি মশলা। সবজি মশলা দিয়েও একটু আপনাকে সুন্দরভাবে নাড়তে হবে। সবজি মশলাটা আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে আমি আবার একটু জিরে গুঁড়ো দেবো। আপনারা চাইলে জিরে ভেজে গুঁড়ো করেও দিতে পারেন, জিরে, ধনে, গরম মশলা, এতে আরও রান্নার স্বাদটা বাড়ে। তো এটাকে আমি ভালো করে সুন্দরভাবে নাড়াতে চাড়াতে যখন দেখি একদম হালকা ফ্রাই হয়ে গেছে, তখন আমি এর উপরে সামান্য একটু গরম জল দেবো। গরম জল দিলে কী বলুন তো, মশলার ফ্লেভারটা থাকবে, নাহলে সব বেরিয়ে নষ্ট হয়ে যায়। তো এবার আমি একটু সামান্য জল দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। আর চাপা দিয়ে দিলে তো কোনো কথাই নেই, সবজিটা আরও সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। এটা কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে এটাকে সুন্দরভাবে কষাতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা না ছাড়ে। এবার এটা ফুটে গেলে আবার একটু সামান্য জল দিতে হবে, কারণ এখনও পেঁয়াজ আর টমেটোগুলো এখনও ভালোভাবে গলে যায় না। তো যতক্ষণ না এটা সুন্দরভাবে গলে যায় আমি আবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়াতে থাকবো, যাতে আরও সুন্দরভাবে এটা গলে যায়।
গলে গেলে এবার ভেজে রাখা ফুলকপিগুলো এর ওপরে আমি দিয়ে দেবো। তো চলুন, এটা আমি চাপা দিয়ে দিয়েছি। চাপা দিতে দেখছি এটা সুন্দরভাবে গলেও গেছে আর ফ্রাইও হয়ে গেছে। তো এরপর আমি ফুলকপিগুলো একে একে এর উপর ঢেলে দেবো। তো ঢেলে দেওয়ার পর এখন মশলাটা নাড়তে থাকুন, কষাতে থাকুন এই ফুলকপির সাথে। নাড়তে নাড়তে যত মশলা আছে সেগুলো সব এর ভিতরে ঢুকে যাবে। তো ততক্ষণ আমরা সুন্দরভাবে এটা নাড়তে থাকবো। আর আপনি যদি না নেড়ে এটাকে সামান্যভাবে দিয়ে জল দিয়ে দেন তাহলে অতটা খেতে স্বাদ আসবে। আর ফুলকপির তরকারি একটু কষা কষা করলে বেশি ভালো লাগে। ফুলকপির সঙ্গে আপনি একটু সয়াবিনও দিতে পারেন। সয়াবিন দিলে আরও ভালো, বাচ্চারাও খেতে পারবে, বাচ্চা বড় সবার জন্য। বা আপনি ডিম ভেজেও ফুলকপির সাথে করতে পারেন। এটা করার পরে ডিম ভেজে ফুলকপির ওপরে দিয়ে দিতে পারেন, তাহলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। তো এটা আমি এখন একটু নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে আমি ঢাকাটা চাপা দিয়ে দেবো ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো চলুন চাপা দিয়ে দিই। আমি চাপা খুলে নিচ্ছি। এবার দেখতে হবে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে নাকি। তো এবার আমি খুন্তি দিয়ে টিপে দেখে নেবো আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে নাকি। তো সেদ্ধ হয়ে গেলে এবার আমি গরম মশলা, নুন, মিষ্টি দিয়ে আপনি নামিয়ে নিতে পারেন। আপনি চাইলে একটু ঘিও দিতে পারেন, আরও বেশি ভালো গন্ধ আসবে। হ্যাঁ, তো এটা আমি নাড়াতে নাড়াতে দেখলাম একদম জলটা যদি মরে যায় আরও খেতে খুব সুন্দর লাগে। তো এর উপর আমি সামান্য চিনি দিয়ে দিই মিষ্টির জন্য, আর একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। নাড়িয়ে হয়ে গেলে এটা আমি একটা জায়গায় ঢেলে নেব গরম গরম। আর গরম গরম খেতে হবে। সদ্য নামানো জিনিস রুটি বা ভাতের সঙ্গে গরম গরম খেতে পারেন। একটু রায়তাও বানিয়ে নিতে পারেন, সেটাতে আরও বেশি সুন্দর লাগে। তো চলুন, এটা আমার একদম তৈরি হয়ে গেছে ফুলকপি আলুর নিরামিষ তরকারি। না, নিরামিষ বলবো না, আদা রসুন দিয়েছি। তো চলুন এটা আমি নামিয়ে নিই। নামিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে। তো আমি পুরোটা তুলে নিলাম। তুলে নেবার পরে কড়াই থেকে দেখুন কি সুন্দর কালারটা এসেছে না। এবার আপনারা বাড়িতে এইরকমভাবেই করবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।